ও আল্লাহর বান্দারা, এত বয়ানের পরেও কেন তোমার দিলটা নরম হয় না, চোখে পানি আসে না? ও আল্লাহর বান্দা, ওই কবরে যেদিন যাইবা কেউ তোমার সাথে কবরে যাবে না। ওই কবরে তুমি আমি একা, দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য কবরে আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মানবে তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম। দুনিয়াতে যারা নবীর তরিকা সুন্নাত মানবে তারা নবীরে দেখিয়া চিনবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে, আর জিজ্ঞাসা করিও না, বেহেশতের বিছানা কবরে দাও। আমার বান্দা আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ না করুন, নবী বলেন, যারা ইসলাম মানলো না, আল্লাহকে চিনলো না, গুনাহগার হইয়া নামাজ বাদ দিয়া তওবা না করিয়া যদি কবরে যাও, ওই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবা না রে বাবা। ও আল্লাহর বান্দারা, কোথায় যাইতেছো? কই তোমার অতীত গেল? কই তোমার আমার জীবনে কত বন্ধু নিয়ে খেলার মাঠে আড্ডা দিছি, আজকে অনেকেই নাই। কারা কই গেল, মারা গেল তাও জানা নাই, মোবাইল নাম্বারও নাই, ঠিকানাও নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকেই নাই। এমন একটা দিন আসবে তুমিও থাকবা না, আমিও থাকবো না। ওই মা বাবার দোয়ার ছাড়া সামনে আগানো যাবে না। এখনো আজ সময় আছে, তওবা করো। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও। মা যদি বেঁচে থাকে ঘরে গিয়া মাকে বলিও, মা আমি আজকে তওবার নিয়ত করছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আরশে আজিমে কবুল হয়ে যাবে। ওই মায়ের দোয়া একটা সেকেন্ডে কবুল, ফেরত যাবে না রে বাবা। যেই মা তোমারে আমারে না খাইয়া কষ্ট করে খাওয়ায়া বড় বানাইলেন, যদি জীবনটা দিয়াও দাও, মায়ের ঋণ আদায় করা সম্ভব হবে না। এরে নবীর উম্মতের দল, ওই কবরে গিয়া তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, যারা গুনাহ নিয়ে যাবে তারা বলবে, একটা শব্দই বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতা এই নাফরমানের আমি কম দয়া করি নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম নামাজের দাওয়াত দিত, পায়ে ধরিয়ে একবেলার নামাজ পড়ে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। ও যুবকেরা, হুজুরদের কথা যদি তুমি সন্দেহ করো, মাওলার কোরআনটা খুলিয়া দেখো। ওই কোরআনে আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। ওই কোরআনের মধ্যে জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে তাও বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর হবে তাও বয়ান আছে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে তাও আল্লাহ বয়ান করেছেন। অতএব আল্লাহর কোরআন সামনে নিয়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আর ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো, মা বাবার দোয়া নিয়ে আগাও। আমার মাওলাকে মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওই মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির সুন্নতের আমল করব, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন জবান দ্বারা মিথ্যা গীবত শিকায়াত গালি দিব না, আল্লাহর নবীর তরিকা মেনে আল্লাহকে রাজি করে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك رضاك والجنة
আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আয় আল্লাহ, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন, পর্দার আড়ালে কত মা বোনেরা, আমার যুবকেরা, ছাত্র ভাইরা হাত তুলেছেন। মেহেরবানি করে আপনি সবাইকে কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন। রব্বুল আলামিন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান। ও যুবক আল্লাহর গোলামেরা, আমি বলি না সবাই স্কুল ছেড়ে মাদ্রাসা আসো, না না, স্কুলে পড়ো, কলেজে পড়ো রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জান, ঘরের মধ্যে থাকবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, আমার নবীর তরিকাওয়ালা সন্তান বানাবেন। সন্তান ডাক্তার হবে আফসোস নাই, সন্তানটার ইঞ্জিনিয়ার বানাবেন। তবে মা বাবাদের কাছে অনুরোধ, সন্তানের ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে খবরদার বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে যেন আলেমরা দোয়া পায়, আলেমরা দোয়া করে। সন্তানের ব্যবহার এত সুন্দর করতে হবে যে দোয়া পাইয়া মুরব্বীরাও যেন ব্যবহারে কষ্ট না পেয়ে দোয়া করে। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? অতএব বাবা বলো, তুমি কেন পারবা না? তোমার এত স্কুলে পড়লে কেউ জাহান্নামে যাবে বলে নাই, তুমি বরং আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ডাক্তারি পড়ো। আমার দেশে ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার। আমার দেশে মাওলানা মুফতির অভাব নাই, আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব। আজকে আমার দেশের প্রত্যেকটা থানায়, জেলায় এসপি, ডিসি, চেয়ারম্যান, মেম্বার, ওসি সুদ্ধা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইত, আমাদের হুজুরদের কোরআনের বয়ান করতে কোনো পিছনে যেতে হতো না। এরে নবীর উম্মতের দল যুবক, তুমি ডাক্তার হও, কোরআনটা সিনায় লাগাও। আমার আল্লাহর কোরআন পড়ো, সওয়াব ধরো, সওয়াব কোরআন দেখবা, তাতেও সওয়াব। আর মা বাবার দোয়া নিয়ে আগাও, কারণ মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না। যেই মা বাবা যতই কষ্ট দিছো, কোনোদিন মা তোমার আমার জন্য বরদোয়া করে নাই। ও বাবা, এই এত বয়সে এত দামি চেয়ারে বসার পর বাড়িতে গেলে মা কত মোহব্বত করে, কত আদর করে। রাতের বেলা ঘুমায় গেছি, মশারি টানাইতে মনে নাই, সকাল বেলা দেখি মাথার উপরে মশারি টানানো। ও মা, মশারি কে টানাইলো? কয় বাবা, রাতের গভীরে গিয়া দেখি তোরে মশায় কামড়াইছে, এই জন্য আমি নিজে গিয়া মশারি টানাই দিছি। এর নাম মা। এর নাম কি? এর যুবক, কয়দিন আগে ময়মনসিংহ, ঢাকা টু ময়মনসিংহ বিশ্ব রোড, তোমরা দেখছো মিডিয়ার মধ্যে, আল্লাহর এক বান্দা, স্ত্রী আর একটা কন্যা সন্তান, মাঝখানে 3 জনে হাতে হাত রাইখা বিশ্ব রোডটা পারাইয়া ওপার যাবে হেঁটে। যখন 2-3 জন মা বাবা, মাঝখানে কন্যা, বিশ্ব রোডে গাড়ি চলে সেকেন্ডের মাথায়। যখন মাঝামাঝি গেল, না সামনে যেতে পারলো না পেছনে, এমন দ্রুত গতির একটা ট্রাক এসে চাপ দিল। বাবাও মারা গেল, মাও মারা গেল, কন্যাটা মারা গেল। মাওলার কুদরত, ওই মহিলার গর্ভে একটা বাচ্চা ছিল, ট্রাকের চাপলাইগা বাচ্চাটা বের হয়ে গেল। বাচ্চাটার হাতের মধ্যে হালকা একটা টাচ লাগছে, ব্যথা। ওই বাচ্চাটা আজও পর্যন্ত জিন্দা রাখছেন আমার আল্লাহ। এরে এলাকার মুসলমান, ও মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কিসের পাগলামিতে পড়ছো? আরে আমার মাওলারে কেন চিনো না? আজকে তুমি কিসের বাহাদুরি করো? ওই অন্ধকার কবরের যেদিন ডাক আসবে, কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ থাকবে না।
না, সবার 3টা সাদা কাফনের প্যাকেট হয়ে যাবে। কে বক্তা কে শ্রোতা কাফনে লেখা থাকবে না। আমি বক্তার জন্য 3টা কাপড়, তুমি শ্রোতাদের জন্য 3টা কাপড়। এমপি সাহেব মারা গেলে একটা কাফন বাড়ায় দিবে, তাও না, 3টাই দিবে। গরিব রিক্সার ড্রাইভার মারা গেলেও তাকে 3টাই কাপড় দিবে, একটা কমানো হবে না। ও আল্লাহর বান্দারা, ওই মেয়ে মারা গেল, বাবায় মা সব মারা গেল, যেই ট্রাকের তলে ভরিয়া, ওই ট্রাকের চাপে ভরিয়া বাচ্চা গর্ভ থেকে বের হইয়া বাইচা রইল, কে বাঁচাইল? ওই বাচ্চা তো এক সময় বড় হবে কি হবে না? এখন তো বুঝে না, বড় হইয়া দেখবে ওর বয়সের মেয়েরা ছেলেরা আম্মু কয়া ডাকে, আব্বু কয়া ডাকে। ওই বাচ্চাটাও তো তালাশ করবে, আমার আম্মু কই, আমার আব্বু কই। আমি আজকে কারে মা বলে ডাকবো, কারে আব্বু বলে ডাকবো? কে আমাকে মায়ের আদর দিবে? আমার মায়ার নবীও বড় এতিম। আমার নবী বাবার আদর পাইলেন না, মায়ের আদর পাইলেন না। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই নবীর মাথায় সূর্যের গরম লাগে না, নবীর কষ্ট হবে, মেঘের খণ্ড ছায়া দেয়। কিন্তু নবী কালেমার দাওয়াত দেয় উম্মতের জন্য। বেঈমানের বাচ্চাগুলো পাথর মেরে মেরে নবীর রক্ত ঝরাইতেছে। মায়ার নবী চোখের পানি ছাড়েন আর কাঁদেন। আর জিবরাইলের আল্লাহ কয়, যাও ওই জমিনের বেঈমান গুলোরে মেরে ফেলো, জমিন উল্টায়। নবী কয়, খবরদার, ওরা চিনে না, যদি চিনতু আমারে পাথর মারতো না। ওরা জানে না আমি মুহাম্মদ বড় এতিম। ওরা জানে না আমার মা নাই, আমার বাবা নাই। আমার অবস্থা যদি ওরা জানতো, আমার গায়ে পাথর মারতো না। যেই নবীজির চেহারার দিকে একটা নজর দিলে কলিজা ঠান্ডা, ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই নবীজির ঘাম থেকে মিশকের ঘেরান আসতে থাকে, যেই নবীজি কোথাও কদম দিলে দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসতে থাকে। ও এলাকার মুসলমান ও যুবকেরা পায়ে হাত রেখে বলে যায়, ওই নবীর জন্য কি একটু মায়া তোমার অন্তরে নাই? তুমি যদি নবীর তরিকা মতো চলো, কে তোমারে বাধা দিবে? স্কুলে পড়িয়াও তো নামাজ পড়া যায়, তোমার মতো কত ছাত্র নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে।